টানা 4 দশক ধরে সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে থাকা জঙ্গল সলিমপুর ও আলীনগর নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। টানা 7 ঘন্টা অভিযান শেষে এই তথ্য দিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে চট্টগ্রামের সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান শুরু করে যৌথ বাহিনী। চট্টগ্রাম প্রতিনিধি পূরবী দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকেই জঙ্গল সলিমপুরের সব প্রবেশপথ ঘিরে ফেলে যৌথ বাহিনী। আশপাশের সড়কে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী। আকাশে টহল দেয় 3টি হেলিকপ্টার। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াড সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি। ছিল অ্যাম্বুলেন্সও। অভিযানের সময় সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। কালভার্ট ভেঙে ফেলা এবং সড়কে ট্রাক রেখে চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। তবে এসব বাধা অতিক্রম করে অভিযান চালায় যৌথ বাহিনী। ভোরবেলা কিংবা গত রাত্রে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ হয় তার একটা বাধা সৃষ্টি করছে। পরবর্তীতে আমরা সেই কালভার্টের ওই খালটা আমরা ভরাট করে ইট বালি সিমেন্ট দিয়ে ভরাট করে তারপর আমরা আমাদের যে যানবাহন আছে সেগুলো আমরা নিয়ে যেতে ওখানে সক্ষম। এ পর্যন্ত কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আর উদ্ধার হওয়া জায়গায় নানা সরকারি প্রকল্প বাস্তবায়নের কথা জানান প্রশাসন। এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। প্রায় 3100 একর পাহাড়ি এলাকা জুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি অপরাধীদের কাছে নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।